Polio survey Khlainani Thangwi Phaioi Botok Khlaijakha Khorsa Asha worker-ni Nukhungni Bororok. Asha worker-ni Mung, Laxmi Debnath Pal, Patimung Rajakhor Agulini Masterpara Amchaio, Phaithago Rajib Saha Mungwi Botok Khlainani Mungwi, Agartala Thanao Khlaijakha FIR. Koktomao Shoimang Khalai Thangnai 5 February Salmarini Shimi Asha join Khlaimani Masterpara Amchaini Laxmi Debnath Mungwi Khorsa Hamjuk. Abuni Yagulo Bini Amchaini Chare Rokno, Piles Polio Renani Bagai Tongmani Bini Samung. Abuni Bagai Amchaio Tongnai Joto Absakali Rokno Polio Rewai Tongmani Laxmi Debnath Pal Mungwi O Hamjuk. Abo Haikeno Borokni Kamini Rajib Saha Mungwi Khorsa Borokni Nogonok Para Tongnai Kisasuk Hamjuk Rok Borokni. Bushano Polio Sarnani Bagai Laxmi Debnath Pal by Koklam Salaike Belanyo Sazagianang Zakmani Rajib Saha Mungwi O Borok. Phiaba Mung Sapung ya Khlaiai Kokti Shalobo Bini Samung Khlai Tongmani Laxmi Debnath Pal Mungwi O Hamjuk. Phiaba Kokti Shal Horo Belaino Khuk Hamyati Khlaiai Laxmi Debnath Pal ni Gate Biskango Phaioi Kutuk Phaike Nokni Ongkhore Kogyasak Phaimani Laxmi Debnath Pal te Bini Bishajak. Abuni Yagulono Belaino Botok Khlaijakha Rajib Saha Mungwi O Borok. Abo Shimia Salbrumno Amchaini Lukurok Nobo Shak Nangya Khuk Nangya Khlaio Rajib Saha Mungwi O Borok. Aboni Bagai Tangshalo Asha Kormitai Amchaini Bororokni Shaktan Mungbai Rajib Saha ni Mungwi Agartala Thanao FIR Khlaike Laxmi Debnath Pal Mungwi O Hamjuk. আমি ফেব্রুয়ারি 5 তারিখে আশাতে জয়েন দিয়েছিলাম। দেওয়ার পর আমার ডিউটি ছিল যে আমি যে এরিয়াতে কাজ করব এই এরিয়াটা আমার পুরো সার্ভে লাগবে। তারপর আমি সার্ভেতে সবার বাড়ি বাড়ি সার্ভে করি। যেমন রাজীব শাহর বাড়িতে আমি ফেব্রুয়ারি 15 তারিখে সার্ভে করতে গিয়েছিলাম। যাওয়ার পরে তারা ওই বাড়িতে থাকে না, তার মা বাবা থেকে আমি তাদের বাড়ি কতজন মেম্বার, তাদের বয়স, তাদের নাম, তাদের ফ্যামিলি কেউ অসুস্থ আছে নাকি, কেউ বাচ্চারা পোলিও পায় না না পায় সব কিছু লিখে আনি। আনার পরে 2-3 দিন পরে আমার রাজীব শাহ এর মধ্যে ছোটো ভাইয়ের একটা ছেলে 10 বছরের একটা পোলিও নিতে পারছে না। সে নিতে পারছে না মানে সে 12 বছর হয়ে গেছে। এরপরে সে আমার বাড়িতে আসে বলে আমি তার সাথে জয়েন দিয়েছেন, আমার বাচ্চার পোলিওটা দিয়ে দিলে ভালো হয়। আমি ঠিক আছে, আমি কি দিতে পারি, আমি তো দেওয়ার কেউ না, আপনি সাব সেন্টারে যোগাযোগ করবেন। আমি সাব সেন্টারে আমার ডিউটি আছে থাকি, চাইলে আমি এটা দিয়ে করাই দিই। তারা গেছে গিয়ে সাব সেন্টার থেকে তাদের বাচ্চার পোলিও নিচ্ছে। তারা সবাই আমার প্রতি একটু খুশি যে এটা আমি নিতে পারছি না, আপনি করাই দিচ্ছেন, তাতে আমি খুশি। আচ্ছা, তারপরে 2-3 দিন পরে তাদের ওই রাজীব শাহর বাড়িতে 2টা ভাড়াটিয়া থাকে, ওই ভাড়াটিয়াগুলো আমার বাড়িতে যায়, গিয়ে বলে দিদি আমার তো বাচ্চা 9 মাস হয়ে গেছে, আমি 3.5 মাসের পোলিওটা নিতে পারি না, আমার 3.5 মাসের পোলিওটা লাগে। কইছে আশা দিদির সঙ্গে দেখা করতাম, আপনি তো আমাদের পাড়ার আশা, আমার ওইটা একটু দেখেন। তাই আমি ঠিক আছে, আমি তো কিছু করতে পারি না, আমাদের ম্যাডাম আছে, ম্যাডামরার সঙ্গে যোগাযোগ করতে হইব, আমাদের জগহরিমুড়া সাব সেন্টারে যাইতে হইব। তারপরে তারা দুজনই গেছে, 2টা ভাড়াটিয়া 2টা ভাড়াটিয়ে গেছে, একটা 5 বছরের একটা 9 মাসের। যাওয়ার পরে তারা পোলিও নিয়ে আসছে, তারা খুব খুশি। যাওয়ার সময় ওই মালিক যে রাজীব শাহর বউ তাদেরকে যাওয়ার জন্য আটক করে। হ্যাঁ, তারপর তারা মানছে না, তারা অন্য রাস্তা দিয়ে গেছে, সাব সেন্টারে গিয়ে পোলিও নিচ্ছে। নেওয়ার পরে তারা পড়ছে, আমি ধরুন আমার ডিউটি শেষ, আমি 4টার সময় বাড়িতে ফিরার সময় আমার আবার আটক করে হেয়ার গেটের সামনে। হ্যাঁ, হেয়ার বাড়ির উল্টা দিকেই আমার বাড়িটা। এরপরে আমার এই শোন, তোরে বাজে মোটরনিং করে তোর এই ছাতা মাথার আশা আমরা লাগে না, তোর কোনো উপকার আমরা লাগে না, তুই বালের আশা করো। হ্যাঁ, আমরা টাকা দিয়া অনেক কিছু নিতে পারি, হ্যাঁ, আমরা উপকার আর লাগতো না। আমরা বাচ্চারা কে কইছে পোলিও দিতে বললে, আমি কইছি শুনো আমি পোলিও দেওয়ার কেউ না, এইটা তুলে তুমি ম্যাডামরা লোকের কথা বলো, তাড়াতাড়ি নাম কাটাই দিতে ওই বক্ষণে। হ্যাঁ, এখন আমি কইছি আমি তো নাম লিখছি না, আমি তো সার্ভে করে নিছি, আমার সার্ভেতে নাম আছে, বাচ্চারা পোলিও তো রেজিস্টার খাতা হয়ে গেছে, তারা তো পোলিও পাইছে, তুমি পারলে নাম কাটাই দিও। এই কথা কইয়া মানে হ্যাঁ সবসময় একটা রুক্ষ অবস্থা থাকে। আমি আর আমার সম্মান বজাইয়া আমি বাড়িতে গেলাম না। যাওয়ার পরে আমি খুব কান্নাকাটি করি এবং আমার ফেসিলিটার দিদিরে জানাই এবং স্যারেরে জানাই, আমার দিদি কাউন্সিলর দিদিরে জানাই, আমার এবং পার্টির বাইরেরও মোটামুটি একটা জানাই। জানার পরে তারা কি নিব না নিব কী করবো, আমি আর এই 2 দিন আর আমি আমার ডিউটি নিয়ে ব্যস্ত। কালকে আবার পালসপুরিও হইলো আমাদের মাস্টারপাড়া আদর্শ বিদ্যা মন্দিরে। আমি সকাল 7টা থেকে 4টা পর্যন্ত আমার ডিউটিতে আমি ছিলাম। আচ্ছা, ডিউটি তো করে আমি বাড়িতে গেলাম, ওই বাচ্চাটি পোলিও পাইছে 5 বছরের, আর ওই 3.5 মাসের তারা পালস পোলিও পাইছে, 0 থেকে 5 বছরের মধ্যে পৌঁছতে নিয়েছে। সে রাত্র 9:30টার সময় আমার বাড়ির গেটের সামনে গিয়ে আমার খুব বাজে বকাবকি করতেছে, গালিগালাজ করতেছে, একদম মুখ সাফ করতেছে এবং পার্টিরে খুব গালিগালাজ দিতেছে। আমি বালের পার্টি করি, ফাটি দেখাই, এই সমস্ত কথাবার্তা কইছে। আমি কইতে রাজি না, তবু মানে আপনি এত বুঝতেন না নিলে আমার ব্যাপারটা যে সে কী কইছে। এরপরে গিয়েছে ফাটি কী করবো আমার এমন করে এই অবস্থা। এরপর আমি বাইরে এসেছি, বাইরে ভাই তুমি ওই দিনও একবার কইলা, আজকেও আবার সেম এমন ঘটনা, দিল্লিগা ভাই এমন গালিগালাজ করতেছো, আমি তো ঘরে গেছি গা এমন করছি পরে আমার বুকের মধ্যে এমন খাবলা দিয়ে দোষ
ধরে সে আমার চট্টর মারণ আরম্ভ করে দিচ্ছে। মাসের পর আমি চিৎকার করছি, পর আমার মেয়েটা আজকে সাইকোলজি অনার্সের পরীক্ষা এমবিবিতে পড়ে 5th সেমিস্টার, তারই দাদা যেভাবে মারধর করছে ভাই, আমি এটা লেগে চাই আপনার কাছে তার জীবনে একটা শাস্তি হয়। আমাদের মারছে কিছু না, আমার বাচ্চাটা সে অনেক মারধর করছে, চুলের মুঠি তুলে গেলের মধ্যে কিটের মধ্যে বাইরে এসেছে, নাকি দিয়ে তার ব্লিডিং করছে এবং তার ভয় সে আমার মেয়েদের মানে আমি মুখে বার করতে পারি না। এইভাবে আমরা মেয়েরা মারধর করছে, পাড়ার লোক সব জুড়ে পড়ছে, তারা আমরা বাঁচায়। এরপরে আমার হাজব্যান্ড এসে কিছুক্ষণ পরে আমার ওই বাইরের বাড়িতে অনুষ্ঠান আসলো, নিমন্ত্রণে গেছিল, আমারও নিমন্ত্রণ আসলো, মেয়ের পরীক্ষা থেকে আমি গেছি না। এরপরে আমার হাজব্যান্ডের দিকে সে দৌড়ে আইসে আমার হেলমেট দিয়ে মারতো, তখন আমার পাড়ার লোকগুলো আমার বাঁচায়, হ্যাঁ বাঁচায়। এইভাবে কি চালে আমার কি তারা আপনার কাছে আমি কি কমো, আবার করে কিছু। যে মারধর করছে তার নাম কি? তার নাম রাজীব সাহা। তারপরে যখন আমি থানাতে ফোন করলাম, তারপরে তাদের গাড়ি গেল, যাওয়ার পরে সব পরিষ্কার, একদম কেউ বাইরে এলো না। এরপরে স্যারেরা আমার জিজ্ঞাসা করলো কি হয়েছে ঘটনাটা, আমি স্যারের তাহলে কইলাম। হওয়ার পরে তারা বাড়িতে গেছে, তারা বাড়িতে কেউ বাইরো না। এরপরে গিয়ে সেটা তারার একটা ভাই আমাদের পার্টিতে নতুন আইসে, রাহুল সাহা করে না, হ্যাঁ আইসে কি কইছে, আর হেরা সব লুকাই গেছে গা, বুঝলেন তো। এরপরে হেরা আয়া কী কইছে কইতাম পারি না, এখন পর্যন্ত তো আমি কিছু বুঝতে পারতেছি না। তার জন্য আমি সব দাদারারে জানাইলাম, আমাদের আশার দিদিমণিরাও জানাইলাম, আমাদেরও পার্টির বাইরেরারে জানাইলাম, পাড়ার বাইরেরারে জানাইলাম, ওখানে সবাই আমার পক্ষ হয়ে আইসে। আপনারা একটা তার প্রতি একটা ইউনিট যেমন তার একটা কঠিন শাস্তিও আমার পাড়ার মধ্যে কিছুদিন পর পর সে এই ঘটনাটি করতেছে। আজকে এই ফ্যামিলিটার লোক ঝগড়া করে পুলিশ কেস, তারপর ওই ফ্যামিলিটার লোক ঝগড়া করে পুলিশ কেস। আমিও তার কেসের সাক্ষী আমি দিয়ে গেছি, পাশের বাড়ির এক মহিলারে ঝাড়ু দিয়ে বাইরে রাস্তার মধ্যে মারতে, এই সাক্ষী আমি দিছি। তারা কোর্টে এসে ভাই কেন সে এমন করবো, সে পাড়া প্রতিবেশীরা এইভাবে খারাপ করবো। আপনার নামটা কি? আমার নাম লক্ষ্মী দেবনাথ পাল, আমার স্বামীর নাম অসিত পাল, আমার মেয়ে পুজিতা পাল। আমরা তিনজনে কালকে খুব মারধর করা হয়েছে, বুঝছেন তো। কারণটা কি? কারণটা হলো আমি আশাতে জয়েন দিলাম, আপনারা তো আমার ড্রেসটা দেখতেই আছেন। এই কাজের ইয়েতেই আমি তার বাড়িতে সার্ভে করতে গেলাম এবং তার ভাইয়ের বাচ্চারা ভাড়াটিয়ার বাচ্চাদের পোলিও নিলাম। কেন নিলাম? এই উদ্দেশ্যে ওই যে এটা ওনার বিরুদ্ধে যে একটা সাক্ষী দিয়েছিলেন, এটার ঝাল মেটাতে এরকম বুঝতে পারি না তার মনে কি আছে, আমি তো আর বুঝতে পারি না। ওখানে আমি তো বুঝতে পারতেছি যে সে তো এইসবই টর্নিং করলো, আর তো কিছু করলো না। Phaithago West Agartala Thana Gereblai Dakri Rajib Sahano Garak Shaktar Mung Rijaknani Bagai Shanmung Tisalaika Laxmi Debnath Palte Bobai Baksa Shamung Khlaini Rokno Khobe Amchaio Joto Bororok Rajakhor Agulini Shimi Pranapni Kokthum Chini Khorang